নমস্কার বন্ধুরা, পুজোর পর বাংলায় কোন কোন রুটে বন্দে ভারত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে জানাবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা সম্পূর্ণ শেয়ার করব আপনাদের মাঝে। তা হলো সল্টলেক সেক্টর 5-এর তথ্য প্রযুক্তি হাবে স্বাগত জানাতে তৈরি হচ্ছে নবদিগন্ত তরুণ। সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে নিউ টাউন এবং রাজারহাটের একটা বড় অংশ নিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে বাংলার তথ্য প্রযুক্তির হাব। ভারতের বিভিন্ন প্রথম সারির সংস্থার পাশাপাশি ইতিমধ্যেই কলকাতার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে পৃথিবীর বহু প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থা। ইতিমধ্যেই নির্মীয়মান বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে নিজেদের নতুন ক্যাম্পাস তৈরির কাজ শুরু করেছে উইপ্রো, ইনফোসিস, এলটিআই, মাইন্ডট্রি। স্বাভাবিকভাবেই কলকাতায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা যাতায়াত করছেন প্রতিনিয়ত। তাই কলকাতার সবথেকে পুরনো তথ্য প্রযুক্তি হাব সল্টলেক সেক্টর 5কে আন্তর্জাতিক মানের রূপ দিতে একের পর এক উদ্যোগ নিচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং নবদিগন্ত। কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা বাংলার প্রথম স্মার্ট সিটি নিউ টাউনের মতোই এবারে নবসাজে সজ্জিত হতে চলেছে সল্টলেক সেক্টর 5। সল্টলেক সেক্টর 5-এর তথ্য প্রযুক্তি হাব, সেখানে কংক্রিটের জঙ্গলের মধ্যে শিল্পের সংমিশ্রণ ঘটাতে নবদিগন্তর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা তথ্য প্রযুক্তিকর্মী এবং আধিকারিকদের স্বাগত জানাতে তৈরি হবে 40 ফুট তোরণ, ঠিক যেমন করে নিউ টাউনে তৈরি হয়েছে বিশ্ব বাংলা গেট। নবদিগন্ত কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সল্টলেক সেক্টর 5-এ উইপ্রোর প্রথম ক্যাম্পাসে ঠিক পাশেই প্রস্তাবিত এই তোরণ তৈরি হবে তথ্য প্রযুক্তি মূলকে মেট্রো যাত্রীদের স্বাগত জানানোর জন্য। এর পাশাপাশি সামগ্রিকভাবেই সল্টলেক সেক্টর 5-এর তথ্য প্রযুক্তি সাজিয়ে তোলার জন্য প্রত্যেকটি রাস্তাকে সাজিয়ে তোলার জন্য একের পর এক পরিকল্পনা গ্রহণ করছে নবদিগন্ত কর্তৃপক্ষ। যেখানে থাকবে স্মার্ট স্ট্রিট অর্থাৎ ওয়াটার, এটিএম, পথচারী এবং গভীর রাতে কর্মরত তথ্য প্রযুক্তি কর্মীদের নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা, দেয়ালে পটচিত্র। নবদিগন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই দুই বাঙালি তরুণ অয়ন রায় এবং সৌম্যদীপ দাসের প্রতিষ্ঠিত সংস্থা ভি ব্রিজের হাতে দেওয়া হয়েছে এই সৌন্দর্যায়নের কাজ। তারা ইতিমধ্যেই নিউ টাউনের রাস্তায় 3D আর্টওয়ার্কের কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গবাসীকে। ইতিমধ্যেই মূল সড়কের একপাশে সাইকেল লেন তৈরি করা হয়েছে, পরে তা আরও বাড়ানো হবে। নিউ টাউনের ধাঁচেই সাইকেল স্ট্যান্ড তৈরির পরিকল্পনা রয়েছে। সল্টলেকে 5 নম্বর সেক্টরে উইপ্রো মোড়ের কাছে ধীরে ধীরে মাথা তুলছে 40 ফুট উঁচু সুদৃশ্য নবদিগন্ত ওয়েলকাম গেট। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এই উদ্যোগ নিয়েছে। বিশালাকার এই গেটের জন্য একটি আয়তক্ষেত্রাকার কাঁচের কাঠামো গড়ে তোলা হবে। তাতে সিঁড়ি, লিফটের মাধ্যমে একটি স্কাই ডেকও থাকবে। সেখানে আবার থাকবে একটি রিফ্রেশমেন্ট কর্নারও। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো পুজোর পরেই আসবে বন্দে মেট্রো। জানাবো বাংলার কোন রুটে দেবে প্রথম পরিষেবা। পরিষেবার কথা মাথায় এলেই প্রথমে যা আসে তা হলো বন্দে ভারত। দেশের মানুষের স্বপ্ন পূরণ করার জন্য রেলের তরফ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই 34টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে যাতায়াত করছে। এই সংখ্যা খুব তাড়াতাড়ি আরও বৃদ্ধি করা হবে, সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে রেল। এর পাশাপাশি খুব তাড়াতাড়ি বন্দে স্লিপার্স এবং বন্দে মেট্রো লঞ্চ হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই বন্দে মেট্রো লঞ্চ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বন্দে মেট্রো ট্রেনগুলি চালানো হবে কম দূরত্বের যাত্রার জন্য। 100 কিলোমিটার দূরত্বের রাস্তাতেও বন্দে মেট্রো চালানো হতে পারে বলে জানা যাচ্ছে। বন্দে মেট্রো হলো বন্দে ভারত এক্সপ্রেসের ছোট সংস্করণ। যদিও ডিসেম্বর মাসের মধ্যে এর প্রোটোটাইপ লঞ্চ হয়ে গেলেও পরিষেবা শুরু হতে আগামী বছর ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন বন্দে ভারত এক্সপ্রেসের পর বন্দে মেট্রো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মধ্যেও কৌতূহল বাড়ছে। বন্দে মেট্রো চালু হলে রাজ্যের কোন রুটে সেই ট্রেন প্রথম চলবে। প্রথম দিকেই পশ্চিমবঙ্গের 2টি বন্দে মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও রেলের তরফ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে প্রথম দিকেই পশ্চিমবঙ্গের বাসিন্দারা বন্দে মেট্রো উপহার স্বরূপ পেতে পারেন আশা করা হচ্ছে। কোন দুটি রুটে প্রথম বন্দে মেট্রো চালানো হতে পারে বলে জানা যাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ 5টি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে। এই 5টি বন্দে ভারত এক্সপ্রেস হলো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে রাঁচি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি। অন্যদিকে বন্দে মেট্রো নিয়ে বিশেষজ্ঞ মহলের এক অংশ মনে করছেন মুঙ্গের জেলার জামালপুর থেকে মালদা পর্যন্ত একটি বন্দে মেট্রো চালানো হতে পারে, আরেকটি চলতে পারে হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত। তবে এক্ষেত্রে দূরত্ব বেশি থাকায় বন্দে মেট্রো নাকি অন্য কিছু চালানো হবে তা অবশ্য নিশ্চিত নয়। এছাড়াও রেলের তরফ থেকে অফিসিয়ালি এই সকল বিষয় কিছুই জানানো হয়নি।